আজ আপনাদের সাথে একটা গল্প শেয়ার করব। কোনো এক সময় কোনো এক গ্রামে এক সাধু ছিলেন এবং তিনি ঈশ্বরের উপর এতটাই অপরিসীম তার আস্থা ছিল যে তিনি সর্বক্ষণ ঈশ্বরের নাম ধ্যান সর্বক্ষণই তিনি করে যেতেন এবং ঈশ্বরের নাম জপ করে যেতেন। তো এইভাবেই তার দিন চলছিল। তো একদিন সেই গ্রামে হঠাৎ করে বন্যা এসে গেল এবং সেই গ্রামে বন্যার জল ক্রমশ ধীরে ধীরে বাড়তে লাগলো। তখন সেই গ্রামের প্রত্যেকেই সে গ্রাম ছেড়ে তারা অন্যত্র চলে যেতে লাগলো। তো তাদের মধ্যে একজন হঠাৎ সেই সাধুকে দেখতে পায় এবং দেখে যে গাছের নিচে তিনি বসে ধ্যান করছেন বা তপস্যা করছেন। তো তখন সেই লোকটি সে সাধুর কাছে আসে এবং জিজ্ঞাসা করেন যে বাবা, আপনি আমাদের সাথে এখনই চলুন, বন্যার জল ক্রমশ বেড়ে যাচ্ছে। কিন্তু সে সাধুর ঈশ্বরের প্রতি তার এতটাই আস্থা ছিল যে সে জানতো যে ঈশ্বর তার কোনোদিনই কিছু হতে দেবে না। তো তখন তাকে সেই ব্যক্তিকে ফিরিয়ে দিল। তারপর জল ক্রমশ ধীরে ধীরে বাড়তে লাগলো এবং জল যখন প্রায় কোমর পর্যন্ত উঠে এসেছিল, তো তখন তারই পাশ দিয়ে কিছু লোক এক নৌকা করে যাচ্ছিল এবং তখন তাদের দৃষ্টি সেই সাধুর উপর পড়ে এবং তখন সেম ওই একইভাবে এক ব্যক্তি সেই নৌকা থেকে বলল, বাবা আপনি আমাদের সাথে চলে আসুন, বন্যার জল ক্রমশ বেড়ে যাচ্ছে, নইলে বিপদে পড়বেন। কিন্তু সাধু তখন ঠিক আগের মতোই সেই ব্যক্তিকেও ফিরিয়ে দিলেন এবং জানালেন যে আমার কিছু হবে না, ভগবান আছে, তিনি ঠিক কিছু না কিছু আমার ব্যবস্থা করে নেবেন। সাধু তাকে ফিরিয়ে দেওয়ার পরে সেই ব্যক্তি নৌকা নিয়ে চলে গেল এবং ধীরে ধীরে জল আরও ক্রমশ বাড়তে লাগলো এবং জল যখন প্রায় গলা অবধি উঠে এলো, ঠিক তখনই এক আপাতকালীন দল এলো হেলিকপ্টার নিয়ে এবং গ্রামবাসীদের বাঁচানোর উদ্দেশ্যে। তো তখন তাদের মধ্যে একজনের নজর সেই সাধুর উপর পড়লো এবং সাধুকে জানালো যে বাবা আমরা দড়ি ফেলছি, আপনি সেই দড়িটা ধরে উপরে চলে আসুন। এবং সাধু ঠিক একইভাবে তাকেও ফিরিয়ে দিল এবং তার মনে দৃঢ় আস্থা ছিল যে ঈশ্বর হয়তো তার পরীক্ষা নিচ্ছেন এবং তিনি ঠিকই আসবেন, তাকে বাঁচাবেন। কিন্তু দুর্ভাগ্যবশত জল এতটাই বেড়ে গেল যে সেই সাধু সম্পূর্ণ সেই জলের মধ্যে ডুবে গেল এবং তার মৃত্যু হলো। পরে সেই সাধু যখন স্বর্গে পৌঁছালো, তো তখন তিনি গিয়ে ভগবানকে জানালো যে হে প্রভু, আমি তো সারা জীবনই আপনারই নাম নিয়ে এসেছি, সারা জীবন তো আপনারই সেবা করে গেলাম, তো তার পরিণাম এই পেলাম, আমার বিপদে আপনি একবার এলেন না আমাকে বাঁচাতে। ভগবান তখন সেই সাধুর দিকে মৃদু হেসে জানালেন যে আমি 3 বার তোমাকে আমি আলাদা আলাদা রূপে আমি তোমায় বাঁচাতে এসেছিলাম, কিন্তু তুমি 3 বারই ডিনাই করেছো আমার সাথে আসতে এবং এইভাবে তুমি 3 বারই তোমার সুযোগ তুমি হারিয়েছিলে। গল্পটা এখানেই শেষ। তো এই গল্প থেকে আমাদের শিক্ষণীয় এটাই যে ভগবান আমাদের জীবনে বহুবার সুযোগ দিয়ে থাকে, তো সেই সুযোগগুলোকে সঠিকভাবে সঠিক সময়ে শুধু আমাদেরকে ধরতে হবে। প্রত্যেকে ভালো থাকুন, সুস্থ থাকুন, আর আমার এই রিলস বা স্টোরিটাকে আপনারা প্রত্যেকে লাইক, কমেন্ট এবং শেয়ার করুন। ধন্যবাদ।